আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এখন যদি মাথা গোজার ঠাঁই না পেয়ে বাড়ি ফিরতে হয়, তাহলে এর চেয়ে বড় হার আমাদের হবে না। রায়ন, ভাব আমাদেরকে কি করতে হবে, কি করা যায়, কিছু ভাব। আমাদের কিছু একটা কাজ খুঁজতে হবে রে। এই তো ভান্ডারের চাদর দিয়ে শুয়েছে, পড়ে থাকা যাবে না। তুই কি করছিস সেটা? আরে আমি এসিতে থেকে অভ্যস্ত, আমার খুব কষ্ট হচ্ছে রে। ঠিক আছে, মাঝরাতে কানুনি গাইতে হবে না। দাঁড়া, একটা ব্যবস্থা করছি। থ্যাংক ইউ পারুল, সব সমস্যার সমাধান তুই চট করে ফেলিস। শুধু আমাদেরটারই কোনো সমাধান হচ্ছে না। আমাদের ব্রাইট মাইন্ডস ইউনিভার্সিটির পরম সৌভাগ্য, এটা আজ আমাদের কাছে অত্যন্ত বড় একটা ব্যাপার যে আমরা মিস্টার অমিতাভ দাশগুপ্তকে আজ আমাদের গেস্ট হিসেবে পেয়েছি। তোমরা অনেকেই জানো যে স্টার্টআপের জগতে মিস্টার দাশগুপ্তকে ডার্ক হর্স বলা হয়। আমাদের সিলেবাসে এনার কথা লেখা রয়েছে না? কি জানি, বাট চেনা তো লাগছে। অনেক বড় বিজনেস পার্সোনালিটি, বুঝেছিস? অনেক বড় বড় বিজনেস ম্যাগাজিনে রেগুলারলি ওনার ছবি বেরোয়। মিস্টার দাশগুপ্ত কারো কোনো সাপোর্ট ছাড়া সামান্য মূলধন দিয়ে একটা স্টার্টআপ তৈরি করে মাত্র কয়েক বছরের মধ্যে তাকে যেভাবে ইউনিকর্ন করে তুলেছেন তা অনেকেরই নজর কেড়ে নিয়েছে। তোমরা যারা আজ MBA পড়তে এসছো তাদের অনেকের কাছেই উনি একজন ইন্সপিরেশন। আমি এখন মিস্টার দাশগুপ্তকে রিকোয়েস্ট করব আমাদের স্টুডেন্টদের উদ্দেশ্যে দু এক কথা বলার জন্য। মিস্টার দাশগুপ্ত। স্টুডেন্টস, আজকের এই ব্যস্ত সময়ে কম্পিটিশনের মার্কেটে জেনারেশন যত এগিয়েছে, বিজনেসের ধরন তত বদলেছে, কমোডিটি বদলেছে, আরও বদলাচ্ছে, নতুন নতুন বিজনেস ঢুকছে মার্কেটে। আমি জানি তোমাদের এই ইয়াং জেনারেশনের মাথায় অনেক নতুন নতুন আইডিয়া আছে। স্বপ্নই মানুষকে বড় করে, আর স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। মানুষ চাঁদে যাওয়ার স্বপ্ন দেখেছিল বলেই না একদিন চাঁদে যেতে পেরেছিল। তাই অলওয়েজ ড্রিম বিগ, তবেই কিন্তু বড় কিছু হওয়া সম্ভব। থ্যাংক ইউ স্টুডেন্টস, খুব ভাল লাগলো আজকে তোমাদের সাথে কথা বলে। তোমরা এইভাবেই তোমাদের নিজেদের ফোকাস ঠিক রেখে সামনের দিকে এগিয়ে যাও। ভবিষ্যতে তোমাদের জন্য কিন্তু অনেক সুন্দর দিন অপেক্ষা করছে। আর মনে রেখো, পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প হয় না। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ফর ইউর টাইম। প্লিজ। রায়ন, যেখানে নতুনরা আমাদের জেনারেশনের ওপর এত ভরসা করে, আমাদের আইডিয়া নিতে চায়, সেখানে দাদু কিরকম একটু অন্যরকম নয়, একটু আলাদা বটে না? দাদু যে কেন ওই পুরনো জেদলিয়ে পড়ে রয়েছেন কে জানে। দাঁড়া, একটা ফোন আসছে। হ্যালো হ্যালো, আমি কাকিমা বলছি।
হ্যাঁ হ্যাঁ কাকিমা বলেন। বলছি তোমরা তো বেশ গল্প দিয়ে আমার বাড়িতে ভাড়া এসে উঠলে। কেন কাকিমা, কিছু হয়েছে? আচ্ছা তোমরা যে আলাদা হওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছো সেটা তো আমাকে বলোনি। আমার সামনে তো খুব সুখী স্বামী স্ত্রীর মতন নাটক করলে। না না কাকিমা, তেমন ব্যাপার লয়। আপনাকে এসব কথা কে বললো? কাল রাত্রে যে চেঁচামেচি হলো কিছু কি আর জানতে বাকি আছে নাকি? কাকিমা আসলে ব্যাপারটা সেরকম নয়, আমাদের বাড়িতে না একটু সমস্যা হয়েছে, একটু জটিল ব্যাপারটা। এই শোনো শোনো, হ্যাঁ এই তোমরা কি করছো করো, ওই তোমাদের এই সহজ জটিল ওসব ব্যাপারে তো আমার ঢুকে লাভ নেই। দেখো ওই 3 দিনের মধ্যে ওই বাড়ি ভাড়া অ্যাডভান্স দিয়ে দেবে তো, নাহলে কিন্তু আমি থাকতে দিতেই পারবো না। একে তো একরকম কথা বলে ঢুকলে, তারপর আবার এখন অন্য রূপ দেখাচ্ছ, তারপর যদি আবার ভাড়া দিতেও দেরি করো আমি ভাই ইয়ে করতে পারবো না। না কাকিমা, আপনি চিন্তা করবেন না, আমরা ঠিক একটা ব্যবস্থা করছি, আপনার ভাড়াটা আমরা ঠিক সময় মতো দিয়ে দেবো। হ্যাঁ ওই যত তাড়াতাড়ি করবে তোমাদেরই ভালো। হ্যাঁ হ্যাঁ কাকিমা, রাখছি। এটা কি হলো? একবারে মানা করে দিলেন না কেন? আমি তো একেবারে মানা করে দিতে বলেছিলাম। কি করে মানা করি বলুন তো? আমারও তো ইনকামের ব্যাপার নাকি? ঘরগুলো কতদিন ধরে খালি পড়ে আছে, আমি বা সেই জায়গা থেকে লস করব কেন বলুন তো? আপনি যেমন আপনার স্বার্থটা দেখছেন, আমাকেও তো আমার ব্যাপারটা বুঝে নিতে হবে বলুন। বুঝেছি, আপনাকে বলাটাই আমার ভুল হয়েছিল। তবে একটা কথা আমি আপনাকে বলে যাচ্ছি, আপনাকে ওরা ভাড়া দেওয়ার আগে ওদেরকে এই বাড়ি থেকে আমি নিয়ে চলে যাব, দেখি ওরা কিভাবে এখানে থাকে। কি হয়েছে রে? কে ফোন করেছিল? মুখটা এমন হয়ে আছে কেন? বাড়িওয়ালি কাকিমা ফোন করেছিল। কি বলছে? কাল রাতে যে দাদু এসেছিলেন তা উনি সব কথা শুনতে পেরেছেন আর বুঝতেও পেরে গেছেন যে আমরা ডিভোর্স করতে পেরেছি। তারপর আর কি, ওটা নিয়েই কথা শোনাইলেন, আর এটাও বললেন যে এই 2 দিনের মধ্যে যদি আমরা ভাড়াটা না দিতে পারি তাহলে উনি আমাদেরকে তাড়াই দিবেন। কি বলছিস? কি একটা জায়গা পেলাম, সেটাও যদি না থাকে তাহলে যাবোটা কোথায়? এখন তো আর অন্য কেউ জায়গা দিবে না থাকবার লিগে। আর এখন যদি মাথা গোজার ঠাঁই না পেয়ে বাড়ি ফিরতে হয় তাহলে এর চেয়ে বড় হার আমাদের হবে না। নারায়ণ, ভাব আমাদেরকে কি করতে হবে, কি করা যায়, কিছু ভাব। আমাদের কিছু একটা কাজ খুঁজতে হবে রে। আমি তো কোনো কাজই কমপ্লিট করিনি। ইস, কেন যে তখন আমার ধুম করে ডেলিভারি কাজটা ছেড়ে দিলাম। ওটা যদি থাকতো না তাহলে এত প্রবলেম হতো না। ওটা এখন ঢোকা যাবে না? আরে কিন্তু এখন নতুন কাজে ঢুকলেও না সাথে সাথে অ্যাপ্লাই করলে আর মাইনে পাবো না। আর সব জায়গায় তো পড়াশোনা করে ওই সেকেন্ড হাফে কাজ করা তো অ্যালাউ করবে না। টিউশনি যে পড়াবো সেখানেও তো অ্যাডভান্সে টাকা দিবে নাই। মাস শেষ হবে তবে মাইনে। ওটা দিয়ে হবে না এটা, নেন আমাদের এখন অন্য কিছু ভাবতে হবে।